আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। আজকে হচ্ছে আমাদের চাঁদ রাত ছিল, তো আমরা ঈদের প্রিপারেশন নিচ্ছিলাম। রাতের বেলা মেহেদি দিলাম। আদিয়া কি বলে এটাকে, মেহেদির এই ডিজাইন কিনে নিয়ে এসেছিল, তো এটা দিয়ে ট্রাই করলাম, কিন্তু ভালো হয়নি। এর থেকে ভালো আমি এমনিই দিতে পারি। যাই হোক, তারপরে রাতের বেলা রান্না করলাম, ঘর গুছালাম, আগে ঘরটর গুছিয়ে দেন রান্না করতে গেলাম। ঈদের একটা আমেজ। ঈদের আগে যখন ছোট ছিলাম তখন এই ঈদ মোবারক গান শুনলেই মনে করতাম ঈদ হবে। তো এখন তো আর এইটা নাই, এখন ওই গানও হয় না, বিটিভিও দেখা হয় না, আর বিটিভি নাইও বিদেশে। সো অনেক মিস করি সেই ছোটোবেলার ঈদ, যেটা অনেকই মানে আনন্দের ছিল, অনেক ভালোবাসার ছিল, আর অনেক অপেক্ষার ছিল কখন জামা কাপড় পরবো। তো ঘরটর গুছিয়ে রান্না করতে চলে গেলাম রাতের 10টায়। ফার্স্টে রান্না করলাম তোমার ঝরঝরা জর্দা সেমাই, দেন রান্না করলাম তোমার হচ্ছে দুধ সেমাই। এই সেমাইটা আমার খুবই পছন্দ, আর এই সেমাইটা আমি প্রথম যখন খেয়েছি, এটা আমি শ্বশুর বাড়িতে গিয়ে খেয়েছি। আমার শাশুড়ির হাতের এই সেমাইটা খুবই মজা ছিল। আমি কখনোই সেমাই পছন্দ করতাম না, এই সেমাই তারপরে ওনার হাতে খেয়ে ভালো লাগলো, তখন থেকে খাই। তো তারপর রান্না করলাম দুধ সেমাই, এটাতে আরও দুধ দিব। তারপরে রান্না করলাম তোমার রোস্ট, তোমার আদিয়ার অনেক পছন্দ রোস্ট, তো রোস্ট রান্না করছি। এটা প্রথমে ভেজে নিচ্ছি। তো অনেক দিন মানে রোজার মধ্যে 2-3 বার রান্না করেছি, আর হচ্ছে ঈদের মধ্যে। তারপরে প্রিপারেশন নিচ্ছি পোলাও রান্না করার। পোলাওটা খুব সুন্দর হয়েছে, তোমার মটরশুঁটি দিয়ে সাদা পোলাও রান্না করলাম, যেটা আমার অনেক ফেভারিট। এই আমার ফাইনাল লুক রোস্টের, খুবই মজা হয়েছে। আদিয়ার বাবা বলল যে খুব ভালো হয়েছে। তো রাতে যেহেতু রান্না করেছি, পরের দিন সকালে খাওয়া হয়েছে আর কি, না মানে দুপুর খেতে খেতে তো রাত হয়ে বিকাল হয়ে গিয়েছে, কারণ আমরা সকালে নামাজ টামাজ পড়ে দেন ঘুমিয়ে গিয়েছি। তারপরে উঠেছি আমরা বিকাল 5টায়। তো এর মধ্যে সকালে জাস্ট সেমাই খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। তারপরে রান্না, এই যে দেখো আমার ফাইনাল পোলাওর লুক, খুবই সুন্দর কালারফুল। তোমার মটরশুঁটি দিয়ে হালকা একটু জাফরানের কালার দিয়ে একদম ঝরঝরা পোলাও রান্না করেছি, যেটা ভালো লাগলো আমার নিজেরই। আমি অ্যাকচুয়ালি রেগুলার খাবার থেকে পোলাও, বিরিয়ানি, তারপরে তোমার খিচুড়ি, ভুনা খিচুড়ি, ভুনা মাংস, রোস্ট, এগুলো ভালো রান্না করতে পারি। তো হঠাৎ অনেক কি বলে এটাকে নুডলস খেতে ইচ্ছা করলো, তাই নুডলসের প্রিপারেশন নিচ্ছি। এটা আমার ছিল তোমার দুধ সেমাই, যেটা ক্রিম দিয়ে আমি রান্না করেছি। এটা আদিয়ার বাবার খুবই পছন্দর একটা সেমাই। আর এই যে নুডলস অনেক দিন পরে মাটন দিয়ে আর চিকেন দুইটা মিক্সড করে মটরশুঁটি দিয়ে নুডলসটা রান্না করেছি, সেই লেভেলের মজা হয়েছে। অনেক দিন পরে নুডলস খেয়েছি, তো নুডলসটা রান্না করলাম যে বিকালের নাস্তাতে খেতে পারবো। তো এগুলা হচ্ছে তোমার আমার রান্নার প্রিপারেশন। রান্না টান্না করে গোসল করে তাহাজ্জুদ নামাজ পড়ে দেন ফজরের নামাজ শেষ করে দোয়া দুরুদ শেষ করে আমরা দেখো 5টা বাজতে 10 মিনিট বাকি, আমরা রেডি হয়ে গিয়েছি নামাজ পড়তে যাব। আমি এই প্রথম বিদেশে এসে তোমার ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমার নতুন বোরকাটা পরে। অনেক দিন আগে বোরকা কিনেছিলাম, তো এটা রেখে দিয়েছিলাম। হজে যাওয়ার ইচ্ছা ছিল রোজার মধ্যে, কিন্তু আমাদের ভিসা হয়নি, যার কারণে হজে যেতে পারিনি। তো হজের জন্য আমি অনেকগুলো বোরকা কিনেছিলাম। তখন এটা ঈদের নামাজের জন্য নতুন বোরকা পরে যাচ্ছি। এই যে এখন ভোর 5টা বাজে। আদিয়ার বাবা অনেক বছর পরে পাঞ্জাবি পরেছে, আর পাঞ্জাবিটা গিফট করেছে আমার মা। তো ওটা বানিয়ে পরেছে অনেক বছর পরে, হবে 14 বছর পরে হয়তো ও পাঞ্জাবি পরেছে। বানাবে বানাবে করে বানানো হয় না। আমি না 14 বছর হবে না, একটু কম হবে, কারণ আমি এক ম্যারেজ ডেতে ওকে আমি একটা পাঞ্জাবি কিনে দিয়েছিলাম,
শেরওয়ানি টাইপের। তো আমরা ভোরবেলায় গাড়ি দিয়ে চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। জানি না, মানে তখনও জানতাম না যে আমরা জায়গা পাবো কি না, এত ভিড় আর এত মানুষ আসে। আমার এই ফার্স্ট টাইম তোমার ঈদের নামাজ পড়া। এর আগে গিয়েছিলাম লাস্ট রোজার শেষের জুম্মাবারে। দেখো 5টা বেজে গিয়েছে, আমরা রওনা দিতে দিতে। রাস্তাঘাট খুবই ফাঁকা আর খুব সুন্দর। এরকম টাইমে কখনোই বের হই নাই, আর খুবই ভালো লাগছে। সারা রাত জেগেছিলাম জাস্ট নামাজ পড়বো, আর এর আগে শেষ জুম্মাটা যে ছিল রোজায় তখন নামাজে গেছি। এই যে আমরা মসজিদে চলে এসেছি, খুতবা পড়ছে আর হচ্ছে অনেক সুন্দর আয়োজন। ঢোকার সময় সুন্নত যেটা খেজুর খেতে হয় দাঁড়িয়েছিল, এখানে তো ভিডিও করা যাবে না, তো দাঁড়িয়েছিল। তখন আমরা মানে খেজুর খেয়ে ভিতরে ঢুকেছি। আর এই হচ্ছে তোমার মসজিদের ইমাম সাহেব পড়ছে, খুতবা পড়ছে। আর হচ্ছে এটা হচ্ছে তোমার হাম্মেদ টাউনের কানু মসজিদ। তো আমার অনেক ভালো লাগে মসজিদে যেয়ে নামাজ পড়তে। তো আমি প্রথম 2বার গিয়েছি মসজিদে নামাজ পড়তে, তো অনেক ভালো লাগছে। আর এই যে দেখো ঈদ, বাহরাইনে ঈদ এইভাবেই করে, সবাই বাইরে বের হয়ে অনেক চকলেট নিয়ে আসে, কেক নিয়ে আসে, অনেক রকমের মিষ্টি নিয়ে আসে, সবাই সবাইকে দেয়, বাচ্চাদের চকলেট দেয়। তো এখানে অনেকক্ষণ সবাই থাকবে, থেকে তোমার সবাইকে খাবার টাবার বিলি করবে, দেন যার যার বাসায় গিয়ে সবাই ঘুমিয়ে পড়বে। এভাবে বাহরাইনে ঈদ উদযাপন হয়। আর আমরা এমন জামে পড়েছি কারণ সব একসাথে বের হচ্ছে, একদম তোমার রাস্তা একদম ব্লক হয়ে আছে। আমরা এখানে 1 ঘন্টার মতো অপেক্ষা করেছি, এত তোমার রাশ। তো আশা করলাম এইটা হচ্ছে তোমার বাহরাইনে এইভাবে ঈদ করে। আমি নিজেও এই প্রথম এরকম দেখলাম, কারণ আমি কখনোই বাসা থেকে ঈদের সময় রাতে ছাড়া বের হইনি। তো এই প্রথম মসজিদে আসলাম আর দেখলাম এত আনন্দ, এত সুন্দর পরিবেশ। মসজিদের যে পরিবেশটা সেটা যদি সামনে থেকে ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আরও সুন্দর হতো। সবাই সবাইকে খাবার দিচ্ছে, সালামি দিচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। তো এই হচ্ছে আমাদের বাহরাইনে 2024 সালের রোজার ঈদ। তো সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ ভালো রাখে।